মরুভূমি কথাটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে রুক্ষ, শুষ্ক, অধিকাংশ বালি দিয়ে ঘেরা বৃষ্টিবিরল একটি অঞ্চল। তবে বিশ্বের এমন কিছু দর্শনীয় মরুভূমি রয়েছে যা এগুলি থেকে ব্যতিক্রম। নমস্কার বন্ধুরা, আমাদের সম্পূর্ণ নতুন একটা চ্যানেল আলম বাংলায় আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা পৃথিবীর কিছু দর্শনীয় মরুভূমি সম্পর্কে জানব। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। অ্যান্টার্কটিক মরুভূমি। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? অধিকাংশ জনেরই উত্তর হতে পারে সাহারা মরুভূমি, কিন্তু বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো অ্যান্টার্কটিক মরুভূমি। কারণ বিজ্ঞানের মতে মরুভূমি বলতে বোঝায় এমন অঞ্চলকে যেখানে বৃষ্টিপাত বা তুষারপাত হয় না বললেই চলে, আর যেখানে জনবসতি প্রায় নেই। প্রায় 13.8 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত অ্যান্টার্কটিক মরুভূমি বিজ্ঞানের এই দুটি শর্তই মেনে চলে, তাই এটি হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি। পৃথিবীর একেবারে দক্ষিণে অর্থাৎ দক্ষিণ গোলার্ধ বা আন্টার্কটিকা মহাদেশে পুরোটাই দখল করে আছে এই অ্যান্টার্কটিক মরুভূমি। এই অঞ্চলে সাধারণত কোনো গাছপালা নেই, তবে গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে সেখানে মস, লাইকেন, শ্যাওলা প্রভৃতি জন্মায়। এখানকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন। ভয়ঙ্কর ঠান্ডাতে এরা অভ্যস্ত। এছাড়াও বিভিন্ন মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল প্রভৃতি প্রাণী দেখা যায়। পৃথিবীর মিঠা পানির প্রায় 80% জল এখানে বরফ হয়ে জমে আছে। আর্কটিক মরুভূমি। অ্যান্টার্কটিক মরুভূমির মতো আর্কটিক মরুভূমিও পুরো বরফে ঢাকা। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। উত্তর গোলার্ধে আর্কটিক মহাসাগরের অববাহিকায় অবস্থিত আর্কটিক মরুভূমি আয়তন প্রায় 12.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। এখানে কঠোর জলবায়ুর কারণে অল্প সংখ্যক প্রাণীর বসবাস এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গাছপালা দেখা যায়। বাটারক্যাপ, আলপাইন প্রভৃতি হলো এই অঞ্চলের উদ্ভিদ। মেরু ভাল্লুক হলো এই অঞ্চলের প্রধান বাসিন্দা। এছাড়াও লুরি, কট সহ বিভিন্ন প্রজাতির মাছ, পাখি ও প্রাণী দেখা মেলে। কানাডা, আলাস্কা, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, রাশিয়া, সুইডেন ও নরওয়ের অংশ রয়েছে এই আর্কটিক মরুভূমিতে। সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও নন পোলার মরুভূমি। মরুভূমিটি এতটাই বড় যে প্রায় 3 গুণ ভারতবর্ষ সেখানে ঢুকে পড়তে পারে। আফ্রিকা মহাদেশে 12টি দেশ ইরিট্রিয়া, মিশর, সুদান, লিবিয়া, চাদ, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজার, মালি, মরক্কো, মৌরিতানিয়া ও পশ্চিম সাহারা জুড়ে অবস্থিত সাহারা মরুভূমি। এর আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার। অতীতে সাহারা মরুভূমি অঞ্চলে ছিল তেথিস সাগর। কয়েক কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতিশীলতার জন্য আফ্রিকা মহাদেশ ক্রমশ উত্তরে ইউরোপ মহাদেশের দিকে অগ্রসর হতে থাকে। ফলে এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আলাদা হয়ে এক বিরাট মরুভূমিতে পরিণত হয়। এই অঞ্চলের অধিকাংশ অধিবাসীরাই যাযাবর। তবে বর্তমান সময়ে স্থানীয় তুয়ারেগ সম্প্রদায়ের অধিবাসীরা বিদেশি পর্যটকের ভ্রমণ নির্দেশক হিসাবে কাজ করে। এই অঞ্চলের যাতায়াতের প্রধান মাধ্যম হলো উট, তবে বর্তমানে পাকা রাস্তা নির্মাণ হয়েছে। সাহারা মরুভূমিকে দেখলে মনে হবে যেন প্রকৃতি থেকে সবুজ রং নিশ্চিহ্ন হয়ে গেছে। আল রুব আল খালি। পৃথিবীর 5ম বৃহত্তম মরুভূমি আরব মরুভূমির একটি বৃহত্তম বালুকাময় স্থান হল আল রুব আল খালি, যার ইংরেজি অর্থ হল খালি কোয়ার্টার। এর আয়তন প্রায় 6,50,000 বর্গ কিলোমিটার, যা ওমান, ইয়েমেন, দক্ষিণ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্য দিয়ে বিস্তৃত। অত্যন্ত উত্তপ্ত ও বসবাসের ক্ষেত্রে কঠিন হলেও এই মরুভূমিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনিজ তেলের মজুদ রয়েছে। গোবি মরুভূমি। পূর্ব এশিয়া ও পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মরুভূমি হল গোবি মরুভূমি। এই মরুভূমি চীনের উত্তর পশ্চিম সীমান্ত এবং মঙ্গোলিয়ার দক্ষিণ সীমান্ত অঞ্চলে বিস্তৃত, যার আয়তন প্রায় 12,95,000 বর্গ কিলোমিটার। গোবি মরুভূমি সাধারণত একটি পাথুরে মরুভূমি, যার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে রুক্ষ, শুষ্ক পাথুরে ভূমি। এই মরুভূমিতে ডাইনোসরের ডিম, জীবাশ্ম সহ অন্যান্য প্রজাতির জীবাশ্ম পাওয়া গেছে। সাইবেরিয়ান আইবেক্স, ব্রাউন বিয়ার, ব্যাকট্রিয়ান উট সহ বিভিন্ন প্রাণী দেখা যায় এই মরুভূমিতে। সোনেরান মরুভূমি।
দক্ষিণ পশ্চিম অ্যারিজোনা, দক্ষিণ পূর্ব ক্যালিফোর্নিয়া ও উত্তর পশ্চিম মেক্সিকো সহ প্রায় 3,10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সোনেরান মরুভূমি একটি নিচু ও উরস মরুভূমি। ক্যাকটাস, সাগুয়ারো, ফণিমনসা দ্বারা পরিবেষ্টিত এই মরুভূমির বৈচিত্র্য কেবল আশ্চর্যজনক। বিভিন্ন সংস্কৃতিতে সমৃদ্ধ এই অঞ্চলে বহু নেটিভ আমেরিকান উপজাতির বসবাস রয়েছে। বিভিন্ন জাতীয় উদ্যান ও বন্যপ্রাণীর আশ্রয়স্থল। এই সোনেরান মরুভূমির সৌন্দর্য অপূর্ব। মোজাভে মরুভূমি। বেসিন অ্যান্ড রেঞ্জ নামক ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত মোজাভে মরুভূমি যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া, নেভাডা, ইউটা ও অ্যারিজোনা অঞ্চলের মধ্যে অবস্থিত। এই মরুভূমির নামকরণ করা হয়েছে আমেরিকা মোহাভি গোত্রের নামানুসারে। প্রায় 1,24,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মোজাভে মরুভূমিতে সুরক্ষিত জোশুয়া গাছ দেখতে পাওয়া যায়। এখানে অবস্থিত ডেথ ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 86 মিটার নিচে অবস্থিত। বর্তমানে এই মরুভূমিটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। নামিব মরুভূমি। পৃথিবীর প্রাচীন মরুভূমিগুলির মধ্যে অন্যতম হল আফ্রিকার নামিব মরুভূমি। এটি একটি উপকূলীয় মরুভূমি যেখানে নামিব মরুভূমি আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। প্রায় 81,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি নামিবিয়া, অ্যাঙ্গোলা ও সাউথ আফ্রিকার মধ্যে বিস্তৃত। মহাসাগর ও মরুভূমির মিলনস্থল এই নামিব মরুভূমি সৌন্দর্য মনোমুগ্ধকর। থর মরুভূমি। ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার মধ্যে বিস্তৃত থর মরুভূমির আয়তন প্রায় 2,39,000 বর্গ কিলোমিটার। তবে মরুভূমির বেশিরভাগ অংশই ভারতের রাজস্থানের মধ্যে বিস্তৃত। গ্রীষ্মকালে থর মরুভূমিতে এক প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয়, যাকে স্থানীয় ভাষায় আঁধি বলা হয়, যার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিমি হয়ে থাকে। এই মরুভূমিতে ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর ও নানা ধরনের ঘাস দেখা যায়। এই ঘাসগুলির ওপর ভিত্তি করে এখানে চারণভূমি গড়ে উঠেছে। এখানে প্রায় 140টি প্রজাতির পাখি, 23টি প্রজাতির টিকটিকি, 25টি প্রজাতির সাপের এবং কিংকারা জাতীয় জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। পিনাক্কল মরুভূমি। পশ্চিম অস্ট্রেলিয়ার সার্ভান্সেস শহর থেকে কিছুটা দূরে নাম্বুক ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত পিনাক্কল মরুভূমি। এই মরুভূমি আর 5টা মরুভূমি থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই মরু অঞ্চলে রয়েছে হাজার হাজার ছোট বড় চুনাপাথরের স্তম্ভ। এখানে এলে মনে হবে যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি। এই অঞ্চলে রয়েছে বন্য ইমু এবং গালাহার মতো প্রাণী বাসস্থান। উপকূলের কাছাকাছি অবস্থিত হওয়ায় এই মরুভূমি কিছু কিছু অঞ্চল সাদা বালুকাময়। মরুভূমি মানে যে শুধু রুক্ষ শুষ্ক ভূমি তা নয়, সেটি যে দর্শনীয় হতে পারে তা প্রমাণ করে এমনই কিছু মরুভূমি। প্রিয় দর্শক, পৃথিবীর দর্শনীয় মরুভূমি পর্ব আজ এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।